হ্যালো বন্ধুরা, এই যে প্রবল গরম পড়েছে এবং তার সঙ্গে এই যে হিউমিডিটি, আপনারা সব কেমন আছেন প্রথমেই যদি একটু কমেন্টে জানিয়ে দেন তাহলে খুব ভালো লাগে। কারণ আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশন, আর চ্যানেল সবসময় চেষ্টা করেছে আপনাদেরকে ভালো রাখার, এবং এই চ্যানেল শুধুমাত্র আপনাদেরই জন্য। আর আপনারা এখন দেখছেন স্ক্রিনে আমি পুষ্টি বিশেষজ্ঞ বা নিউট্রিশন এক্সপার্ট প্রলয় মজুমদার। তো এই প্রচণ্ড গরমে আজকে আপনাদেরকে দেবো একটা ছোট্ট ঘরোয়া টিপস, তাই ভিডিও বেশি বড় হবে না এবং প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই গরমে অনেকেরই সমস্যা হচ্ছে ঘামাচির সমস্যা। সারা গা জুড়ে ঘামাচি বেরোচ্ছে, অনেকের হাতে বেরোচ্ছে, শরীরের বিভিন্ন অংশে ঘামাচির প্রকোপ দেখা যাচ্ছে। এছাড়াও যেটা হচ্ছে র্যাশ, চুলকানি এই জাতীয় সমস্যা অনেক বাড়ছে এই হিউমিড ওয়েদারের মধ্যে, এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সানবার্ন বা সান ট্যান এইগুলো নিয়েও তারা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছেন। তো এই সমস্ত সমস্যাগুলোর একটাই সহজ সমাধান দেবো, যার মাধ্যমে এর সবকটা থেকেই আপনারা মুক্তি পেতে পারবেন। প্রথমেই বলি বন্ধুরা, যে এর হাত থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে জানতে হবে যে আমাদের স্কিনকে প্রোটেক্ট করতে হবে, কারণ এগুলো সবই হচ্ছে আমাদের ত্বকের ওপরে। আর এই স্কিনকে প্রোটেক্ট করতে গেলে আগে আমাদের স্কিনকে একটু আমাদের ভালোভাবে চিনতে হবে, তাই না? মূলত আমরা স্কিনে কি ব্যবহার করি? সাবান ব্যবহার করি, আমরা বিভিন্ন রকমের লোশন, ক্রিম এগুলো সব ব্যবহার করি। তো এই যে ব্যবহার করি আমরা বিভিন্ন মানুষের পরামর্শ শুনে, বা আমরা কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন বিজ্ঞাপন দেখে আমরা এগুলোকে ব্যবহার করি। আমরা কখনো কি নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করা বা নিজেরা সবটা জেনে বুঝে ব্যবহার করি? না, সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করি না, বা ডাক্তারের পরামর্শ নিয়েও মেডিকেটেড জিনিসপত্র সবাই কিন্তু ইউজ করেন না। একেবারে যে কিছু মানুষ করেন না সেটা আমি বলবো না, কিন্তু সেই সংখ্যাটা নিতান্তই অল্প। তো আমাদের এই যে স্কিন, এই স্কিনের পিএইচ হচ্ছে নিয়ার অ্যাবাউট 5.5। 5.5 পিএইচ মানে হচ্ছে এটা মাইল্ড অ্যাসিডিক, অল্প আম্লিক। এখন যদি এটাকে আমরা সাবান, শ্যাম্পু এগুলো যথেচ্ছভাবে ইউজ করতে থাকি, বডি লোশন এগুলো আমরা যথেচ্ছভাবে ইউজ করতে থাকি, বডি সোপ যেগুলো হয় লিকুইড সোপ সেগুলো ইউজ করি, তো এই ক্ষারকীয় পদার্থগুলোর প্রভাবে স্কিনের যে নর্মাল পিএইচ সেটা সহজেই নষ্ট হয়ে যায়। আর এই পিএইচটা নষ্ট হয়ে যায় বলেই এর ওপরে কিন্তু এত ব্রণ, ফুসকুড়ি, সানট্যান, সানবার্ন, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে ঘামাচি, চুলকানি, র্যাশ এগুলোর প্রকোপ অনেক বাড়তে থাকে। কারণ চামড়া যতক্ষণ তার নর্মাল টেক্সচার ধরে রাখবে ততক্ষণ এই চামড়ার ক্ষতি খুব একটা কেউ করতে পারে না, এবং বহিরাগত জীবাণুরাও কিন্তু করতে পারে না, কারণ এই স্কিন হচ্ছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা যদি খসখসে কর্কশ হয়ে যায় তখন অ্যাটাচমেন্ট সাইটগুলো অনেক বেড়ে যায়, যার ফলে কিন্তু জীবাণুরাও সহজে একে আক্রমণ করতে পারে। তো এই যে সমস্যা, এই সমস্যার সমাধানে আপনাকে কি করতে হবে? না, প্রথমেই একটা প্রমাণ সাইজের লেবু নিয়ে নিন। যে লেবুটা কোনো খুঁতবিহীন স্পষ্ট একটা লেবু হবে, গোল নিটোল, সেরকম একটা লেবু আপনারা নিয়ে নিন। এরপর এই লেবুটাকে 4 টুকরো করে কেটে নিন। মাপটা সমান সমান মাপের হবে, 4টি টুকরো করে কেটে নিন। এইবার লেবুটাকে 4 টুকরো করে কেটে নেওয়ার পর এর 2টো টুকরোকে আপনারা 1 বালতি জলের মধ্যে স্কুইজ করে, লেবুটা অবশ্যই পাতি লেবু, তো সেই পাতি লেবুর 2টো টুকরোর রসটা, দেখবেন পাতি লেবুর ওপরে অনেক সময় সাদা খোসা থাকে, এই খোসার আস্তরণটা থাকা চলবে না, তার উপরে যে কাটার পর যে খোসাটা থাকে, এবং কারণ সেগুলো স্কিনে লাগতে পারে, তখন চুলের মধ্যে গেলে অসুবিধা হবে। আর তার সঙ্গে হচ্ছে বীজগুলোও ফেলে দিতে হবে। এরপর আপনারা যেটা করবেন, রসটা বালতির জলের মধ্যে নিয়ে নিলেন। এরপরে এর মধ্যে একদম ফ্রিজ থেকে 2 ট্রে বরফ বের করুন। আইস কিউব যেগুলো ফ্রিজের মধ্যে আমরা রেফ্রিজারেটারের যে ফ্রিজার পার্ট আছে সেখানে জমতে দিই, সেখান থেকে 2 ট্রে বরফ বের করে ওই জলের মধ্যে দিয়ে দিন। বরফগুলো সম্পূর্ণ গলে যাওয়ার পর আপনি ওই জলটা ভালো করে মুখে, তার সঙ্গে হচ্ছে গায়ে আস্তে আস্তে ঢালতে থাকুন। দেখবেন সাথে সাথেই ভীষণ একটা সুদিং এফেক্ট পাচ্ছেন, এবং আপনার গায়ের মধ্যে যে র্যাশগুলো তৈরি হচ্ছে, ঘামাচি তৈরি হচ্ছে, যে জ্বালা পোড়া ভাব, চুলকানি, এগুলো কিন্তু অনেকটাই নির্মূল হয়ে যাবে। এবং সাথে সাথে আপনি যদি এটা নিয়মিতভাবে ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু সাথে সাথেই এগুলো তো কমবে বটেই, এবং আগামী দিনেও এগুলোর প্রকোপ অনেক কমে যাবে।
তাই আপনারা এই গরমে এইভাবেও ভালো থাকতে পারেন। এই ছোট্ট টিপসটা, ঘরোয়া টিপসটা আপনাদের জন্য দিলাম, এবং এটা খরচ খরচা একদমই কম। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এমনই ছোট ছোট ঘরোয়া টিপস পাওয়ার জন্য। আর এর সঙ্গে বলবো, এই ভিডিওগুলির মাধ্যমে আমরা যে অর্থ উপার্জন করি তা দিয়ে আমরা একেবারে গরিব মানুষের সেবা করি। তাই গরিব মানুষের সেবায় যদি আপনারাও সক্রিয় অংশগ্রহণ করতে চান তাহলে দান করতে ভুলবেন না। দান করার জন্য আমাদের ইউপিআই আইডি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা সেই ইউপিআই আইডি দেখে দানের টাকা পাঠাতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন।